জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি তা হলো নাম ধ্যান নিয়ে কিছু কথা। অর্থাৎ আমরা দেখবেন অনেকেই একটা প্রশ্ন করে থাকি বা আমাদের এটা জিজ্ঞাসা থাকে। বলা হয় নাম ধ্যান করার সময় আজ্ঞাচক্রে শ্রী ঠাকুরের ছবি চিন্তা করতে, কিন্তু কথা হচ্ছে হলো সেটা করা হয় বাস্তবে কিভাবে, তার ওয়েটা কি। এবং আরো একটা প্রশ্ন অনেকে করে থাকেন, সেটা হলো সেটা করতে পারি না বা সেটা হয়ে ওঠে না। কেন হয়ে ওঠে না তাও আজকে আমরা শুনবো, কিভাবে হয় তাও শুনবো। অর্থাৎ এই সম্বন্ধে আমরা আজকে বিস্তারিতভাবে জানার চেষ্টা করব এবং তার সাথে সাথে আরো একটা আমরা কথা শুনবো যেটা জানা আমাদের খুবই প্রয়োজন। তার কারণ সেই কথাটা একটুখানি না জানলে আমরা এই নাম ধ্যানের সম্বন্ধে এই কথাগুলিও বুঝতে পারবো না বা হয়তো একটুখানি বুঝতে অসুবিধাও হতে পারে। তাই আজকে আমরা একটু বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। যাই হোক, আজকের এই আলোচনাটি এবারে আমি শুরু করার আগে আপনাদের কাছে একটি কথা অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই যে টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন। আমরা শ্রী ঠাকুরকে যে জীবনে গ্রহণ করে চলছি বা যেদিন থেকে বলতে পারেন আমি ঠাকুরকে আমার জীবনের আদর্শ রূপে গ্রহণ করেছি, এমন কিছু কিছু জিনিস জানা গেছে বা এখনো জানছি, যা দেখবেন আগেও হয়তো জানতাম, কিন্তু ঠাকুরকে ধরার পরে সেটা আরো একটু বিস্তারিতভাবে বুঝতে পারলাম। বা বলতে পারেন আগে একটা জিনিস জানতাম, কিন্তু ঠাকুরকে ধরার পরে তার সঠিক প্রয়োগটা কিভাবে করতে হয় তা জানলাম। এই যে নাম ধ্যানের সাথে একটা জিনিসের কিন্তু বিরাট বড় সম্পর্ক, সেটা হলো মন। অর্থাৎ আমরা যখন নাম ধ্যান করে থাকি বা যখন মেডিটেশন করে থাকি, তখন কিন্তু একটা বলতে পারেন সবচাইতে বড় বা সব থেকে যদি কিছু বেশি সেই সময়ে অ্যাক্টিভ হয় তা হলো আমাদের এই মনের সাথে আমার যিনি আদর্শ তার এক কানেকশন। তার কারণ সেই সময় তো আমি আর কারোর সাথে কথা বলছি তা তো না, আমি আমার সেই যে মনটা আছে সেই মনের সাথে আমি আমার ইষ্টের সাথে আমি আমার মনটাকে যুক্ত করছি। অর্থাৎ সেই সময় আমার মন আর আমার ইষ্ট, তাছাড়া তৃতীয় আর কেউ থাকে না। এবারে কথা হচ্ছে হলো আমার মন সে সময় কোন স্তরে বিচরণ করছে বা আমার মনটা সেই সময় কোন ভাব নিয়ে আছে, সেই দিকটাকে লক্ষ্য রাখা দরকার। আমরা অনেকেই যে বলি নাম ধ্যান করার সময় ঠাকুরের ছবি চিন্তা করতে পারছি না, বা চোখ বন্ধ করার পরে হয়তো মানে সেই যে জিনিসটা ঋত্বিক দাদারা করতে বলেন বা বলতে পারেন আমরা যার মাধ্যমেই দীক্ষা নিয়েছি তিনি যখন সেটা করতে বলেন, তা যখন আমি প্র্যাকটিক্যালে করতে বসি, অর্থাৎ যখন আমি নিজে করতে বসি নাম ধ্যান, সেই মুহূর্তে আমি পারি না। হয়তো এটাও এমন কি আমি হয়তো নাম ধ্যানের আগে চক্রফটো দেখছি, কিন্তু তার পরেও বা তা সত্ত্বেও আমি চক্রফটোটা রাখার পরে যখন আমি চোখটা বন্ধ করে বসে নামটা করছি বা নাম ধ্যান যখন করছি, তখন আমি দেখতে পারছি না। কিন্তু প্রশ্ন হচ্ছিল কেন? তার কারণ আমরা এই যে বললাম মনটাকে সব থেকে প্রথম যেটা করা দরকার সেটা হলো একলক্ষাভিমুখী দরকার। অর্থাৎ নিজের মনটাকে সেই সময় সম্পূর্ণভাবে কনসেন্ট্রেট করা দরকার। কিসে? না আমার ইষ্টে সেই সময় যেন আমার মনটা সম্পূর্ণরূপে কেন্দ্রায়িত থাকে।
আর যেন কোনো কিছুতে তখন সে যেন বিচরণ না করে সেদিকে লক্ষ্য রাখা দরকার। বিশেষ করে যখন চক্র ফটোটা আমি দেখছি সেই মুহূর্তে যেন এটা ভালো মতন করে মাথায় থাকে। কেন? তার কারণ হচ্ছে, আমি যখন দেখবেন নাম ধ্যান আমরা যখন করতে বসি, নাম ধ্যান করার সময় আমাদের যে থিঙ্কিং বা যত বলতে পারেন থটস, এগুলো সব কোথায় হয়? বাইরে তো আর আলাদা কোথাও ঘোরাফেরা করে না, সবকিছু একটা মন বলে যে জায়গা আছে সেখানেই সব এরা ঘোরাফেরা করে। ঠিক আছে? তাই আমার এই মনটাকে যত আমি কেন্দ্রায়িত করতে পারবো, বিশেষ করে সুকেন্দ্রিক যত আমি নিজে হব, তত এই জিনিসগুলো আস্তে আস্তে কিন্তু পরিষ্কার হতে থাকে, বা এই বিষয়গুলি। আমি যখন চক্র ফটো যে আমি হাতে ধরে দেখছি, সব থেকে প্রথম মাথায় রাখা দরকার সেই সময় সবকিছু ভুলে যেতে হয়। মানে কোনো কিছু সেই সময় চিন্তা করতে নেই। মানে আজকে আমি কি খাবো, এখন আমি কি করব, একটু পরে কি করব, এটা করব না ওটা করব, এই এত 10 রকমের কথা সে সময় মোটেই ভাবতে নেই। যেটা বললাম প্রথমে সেটাই আমাদের করা দরকার। এটা ঠাকুর একবার বলেছিলেন। যখন দেখবেন এই যে ঠাকুরের যে চক্র ফটোটা, সেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কেন, তারও একটা বিশেষ গুরুত্ব আছে। তার সম্বন্ধে অলরেডি একটা ভিডিও বানানো আছে, যারা যারা আপনারা শুনে থাকবেন তারা তো জানেনই, যারা যারা শোনেননি আপনাদের কাছে তাই অনুরোধ করছি, আপনারা চ্যানেলে গিয়ে ভিডিও সেকশনে যাবেন, সেখানে পেয়ে যাবেন, দেখবেন। তো যাই হোক, আমি যখন চক্র ফটোটা দেখছি, চেষ্টা করা দরকার অন্তত পক্ষে 1 থেকে 1.5 মিনিট মতন যেন আমি চক্র ফটোটা সম্পূর্ণ মন দিয়ে, আমার দৃষ্টিটা যেন সদা সর্বদা সেই দিকে যেন থাকে, আলাদা এদিক ওদিক কি কি করছে না করছে এইসবে যেন না ঘুরে। এই জন্য দেখবেন আমি বলেছিলাম একটা ভিডিওতে, নাম ধ্যান করতে বসলে দেখবেন যেখানে বসে আছেন যেন সেই জায়গায় কোনো চিৎকার বা কেউ যাওয়া আসা করছে এইরকম যাতে না হয়। দরকার পড়লে যারা যারা দিনের বেলা করে থাকেন বা সন্ধ্যা পরে অনেকে করে থাকেন, বলতে পারেন দুপুরবেলা খাবারের পরে অনেকে করে থাকেন, যেটা 3.5 থেকে 4 ঘন্টা পরে করা খুবই ভালো। সেই সব ক্ষেত্রে হয়তো যে রুমে আমি জেনারেলি করে থাকি সেখানে করতে পারবো না, তার কারণ সে সময় হয়তো চলাফেরা করবে সবাই। সে সময় একটা আলাদা একটা রুমে গিয়ে বসে করতে হয়। কেন? এই মনের জন্যই, মনটা যাতে ওই সব দিকে না বিভ্রান্ত হতে পারে। এই জন্য চক্র ফটো যখন দেখতে হয় সদা সর্বদা আমি যেন আমি আমার ঠাকুরের দিকেই তাকিয়ে থাকি, এইটা একটা মাথায় রাখা দরকার। তারপরে যেটা কথা সেটা হলো, আমার মনটা সেই অবস্থায় আমি যে আমার ঠাকুরকে সেই সময় সোজাসুজি বসে আমি যে চক্রফোটের মাধ্যমে আমি তাকে যে দেখছি বা দর্শন যে করছি, আমার মন যেন সেই মুহূর্তে সতে বা ব্রহ্মে বিচরণ করে সেই দিকে লক্ষ্য রাখা দরকার, আর কোনো কিছুতে না। অর্থাৎ প্রত্যেকটা জিনিসের মধ্যে যেখানে আমি সৎ পাচ্ছি, অর্থাৎ যা জীবন বৃদ্ধির সহায়ক রূপে আমি পাচ্ছি, সেই সব দিকে মনটাকে নিতে হয়। ঠাকুর দেখবেন একটা জায়গায় বলছেন, এই জন্যই বলেছেন, তোমার মন সতে বা ব্রহ্মে বিচরণ করুক, কিন্তু শরীরকে গেরুয়া বা রংচঙে সাজাতে ব্যস্ত হইও না, তাহলে মন কিন্তু শরীরমুখী হয়ে পড়বে। কেন? বিভিন্ন কারণ আছে, বিভিন্ন জায়গায় এই বাণী বলা হয়ে থাকে। তার ভিতরে একটা অন্যতম কারণ ছিল এটা, অর্থাৎ নামদানের ক্ষেত্রেও এটা প্রযোজ্য, বা বলতে পারেন চিন্তা করতে হয়। তোমার মন সতে বা ব্রহ্মে বিচরণ করুক, ঠাকুর বলছেন। একবার শেষ বর্দা এই প্রসঙ্গে বলেছিলেন যে মানে আলোচনা করতে, এই কথার মানে কি, ঠাকুর যে বাণী দিয়েছেন এই বাণীর মাধ্যমে ঠাকুর কি বোঝাতে চাইছেন। তখন একজন উঠে দাঁড়িয়ে বলেন, আগে সতের তো মূর্ত প্রতীক হচ্ছেন ইষ্ট। এবারে এখানে ঠাকুর যেটা বলতে চাইছেন তা হলো, আমার শরীরকে গেরুয়া বা নানা রকম সাজিয়ে মানে
বাহ্যিকভাবে আমি যেন এত সেদিকে মনটা না দিই, তাহলে আমার মনটা ব্রহ্মে বা সতে ঘুরবে না। তখন আমার মনটা থাকবে আমি কি পরেছি কি না পরেছি, আমার স্টাইল কেমন, আমার মানে কেমন লাগছে, আমার দেখতে সুন্দর লাগছে কিনা, এইসব দিকে যাবে। অর্থাৎ মনটা শরীরমুখী হয়ে পড়বে। তাই কেমন দেখাচ্ছে, লোকে কি বলছে, সেসব দিকে দৃষ্টি যাবে। আর ব্রহ্ম মানে কি? ব্রহ্ম মানে যিনি সব জায়গায় বিস্তৃত হয়ে আছেন, তাই না? সতীশদা শ্রী বর্দার আদেশে বলেছিলেন যে ব্রহ্ম কথার অর্থ হচ্ছিল যিনি সব জায়গায় বিস্তৃত, যা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যা কিছু হয়ে তাই আছেন, তিনি তো ব্রহ্ম। ঠাকুরই তো এই কথা বলেছেন, তাই না? দেখবেন এই যে ব্রহ্ম, এই জায়গায় একটুখানি যদি আমরা জানার আগ্রহ নিয়ে জানতে পারি, দেখবেন এর ভিতরে আছে বৃহং ধাতু, যার মানে হচ্ছিল বিস্তার। আর বৃহং ধাতু থেকে কিন্তু বিস্তার এসেছে। আর এই ব্রহ্ম কথাটা ব্যাখ্যা করতে গিয়ে বর্দা বলছেন মাটি দিয়ে হাতি, ঘোড়া, পুতুল, ঘটি, বাটি বা গ্লাস, দেখবেন ইত্যাদি অনেক কিছু বানানো যায় মাটি দিয়ে। কিন্তু বাস্তবে সেটা কি থাকে? মাটিই তো থাকে। এবার এক একটা আমি তাকে আকৃতি দিলাম, কিন্তু মাটিটা কি আলাদা কিছু হয়ে যায়? মাটিটা মাটিই থাকে, তার কোনো কিন্তু সেক্ষেত্রে পরিবর্তন হয় না। সোনা দিয়ে হার, চুড়ি, আংটি অনেক কিছু তো বানানো যায়, কিন্তু বাস্তবে কি সোনাটা তো সোনাই থাকে, তাই না? এ দেখবেন একটা আমরা যখন প্রার্থনা করে থাকি সে সময় বলা হয় গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, এই যে একটা থাকবেন বলা হয়ে থাকে, আপনারও বলে থাকবেন। এই যে কথাটা বলা হয়, এই কথার মানেই হচ্ছে হলো, বা এখান থেকে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে হলো সবকিছু কিন্তু গুরুর মধ্যেই বাস্তবায়িত হয়ে থাকে। এবারে তা হচ্ছে হলো বলতে পারেন যে যেমন ভাবে তা দেখতে পারে সে সেই অনুযায়ী তা উপলব্ধি করতে পারে। এই জন্যই তো বলা হয় জীবনে গুরু ধরার প্রয়োজন। গুরুকে ধরলে সবকিছু কিন্তু বুঝতে পারা যায়, তার কারণ তিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান। এই যে আমার মন, তোমার মন ইষ্টে বা গুরুতে বিচরণ করুক, তাই সৎ কথার ভিতরেই আছে কিন্তু ইষ্ট। তাই শরীরকে রাঙানোয় ব্যস্ত হয়ে পড়লে মন সেক্ষেত্রে আর ইষ্টমুখী হয়ে বেশি থাকতে পারে না, সেক্ষেত্রে অতিরিক্তভাবে শরীরমুখী হয়ে পড়বে। তাই সেদিকে ব্যাপৃত না থেকে মনকে ইষ্টে মশগুল রাখতে ঠাকুর এখানে বলছেন। তাই আমাদের নাম ধ্যান সময় সে জিনিস করা দরকার। আমি যখন তাকে গুরুরূপে আমার জীবনে ধরেছি, তার মানে কি? তার মানে আমি তার ভিতরেই আমি সবকিছু বাস্তবে ফিল করতে পারবো, অনুভব করতে পারবো, জানতে পারবো, তার কারণ তিনি আমার গুরু। তাই তো আমি তাকে জীবনে ধরেছি, তাই না? আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি, একটা জিনিস লক্ষ্য রাখা দরকার, আমরা কি প্রত্যেকদিন এই ভিডিওগুলো পাই এই স্বস্তিদিত্য থেকে বা চ্যানেল থেকে? দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন, দিলে আপনারা দেখতে পান। কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয়, প্রত্যেকদিন যদি শুনতে হয় পরমপিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের উপর আলোচনা, তাহলে আপনাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না। বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে, তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহির, এক্সপার্ট, হাতের খেলা তাদের কাছে, তাদেরকে বলবেন, তারা করে দেবে। বলবেন সাবস্ক্রাইব করে পাশের যে একটা বেল আইকন আসবে ওটা প্রেস করে অল করে রাখতে। দিলে কি হবে, আমি যে ভিডিওগুলো আপলোড করব, আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে। তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন। তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না, তাই না? তাই আপনারা যাতে প্রতিদিন শুনতে পান, তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন। আমি চিন্তা করছি, যখন ঠাকুরের ছবিটা আমি দেখছি, সেক্ষেত্রে আমার মনটা তাই সদা সর্বদা থাকা দরকার সেদিকে। এবারে একটা কথা মাথায় রাখা দরকার, যেটা আমরা অনেকেই ভুল করে থাকি, বেশিরভাগই। তার কারণ অনেকেই দেখেছি একটা কথা বলেন
আমি তো নাম ধ্যান করতে যখন বসি, কোথায় তো আমি ঠাকুরের ছবি তো আমি দেখতে পাই না, অর্থাৎ চক্রফোঁটা রাখার পরে, অর্থাৎ চক্রফোঁটা দেখা হয়ে গেছে, তারপরে যখন আমি চক্রফোঁটা উল্টে রেখেছি, তারপরে যখন আমি নাম ধ্যান করতে বসি, কোথায় তো আমার আজ্ঞা চক্রে আমি দেখতে পাচ্ছি না বা আমি আনতে পারছি না ঠাকুরের প্রতিকৃতিকে বা ছবিকে। এই জায়গায় একটা কথা মাথায় রাখা দরকার, এই ধারণাটাই ভুল, ধারণাটাই সম্পূর্ণরূপে ভুল। আমরা কি করে থাকি, নাম ধ্যান করতে বসলাম, চক্রফোঁটা দেখার পরে সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে আমি আমার ঠাকুরকে আনার চেষ্টা করি, আমি আমার ঠাকুরের প্রতিকৃতি আনার চেষ্টা করি। কেন? দীক্ষা নেওয়ার সময় কি বলা হয়েছে? আচার্যদেব, আমি যখন দীক্ষা নিয়েছিলাম তখন আচার্যদেব একটা কথা বলেছিলেন, নাম ধ্যান যখন করতে বসবেন মাথায় শুধু একটা কথাই যেন ঘোরে, সেটা হচ্ছিল নাম করব, তার সাথে আমি আমার ইষ্টের কথা আর গুণাবলীগুলোকে চিন্তা করব, ব্যাস এতটুকু করতে হবে। এতটুকু করার সাথে সাথে তারপরে আপনা থেকেই তার প্রতিকৃতি, তার ছবি আস্তে আস্তে ভাবার আমি তারপরে চেষ্টা করব। এই না যে নাম ধ্যান করতে বসলাম সঙ্গে সঙ্গে সেটা আমি ভাবতে শুরু করে দেবো আমার ঠাকুরের মানে ছবি বা ঠাকুর কেমন কি করতেন না করতেন, সেই বলতে পারেন জিনিসগুলোকে ক্যাপচারাইজড করা হঠাৎ করে কারোর পক্ষেই সম্ভব না, সে একটা ওয়েতে হয়। কেন আমি এই কথাটা বলছি বা কেন আমি বললাম যে আচার্যদেব, আমি যখন দীক্ষা নিয়েছিলাম তখন আচার্যদেব যে কথাটা বলেছিলেন যে নাম করতে আর ইষ্টের কথা স্মরণ করতে, এই যে নামটার তো একটা বিশেষ প্রভাব আছে, তাই তো? নামটার একটা বিশেষ প্রভাব কিন্তু আছেই আছে। এটা একটা সাধারণ শব্দ তো না, এটা হচ্ছিল সব জিনিসের আদি কারণ স্বরূপ। তিনি যতবার এসছেন বারে বারে যে নাম নিয়ে আসছেন, সেই নামটা হচ্ছিল কিন্তু সবকিছুরই আদি কারণ স্বরূপ। এই যে বলা হয়, দেখবেন একটা কথা একবার শ্রী ঠাকুরকে কেষ্টদা জিজ্ঞাসা করেছিলেন, সেটা হলো, ঠাকুর শব্দরূপী গুরুর মানে কি? শব্দরূপী গুরুর মানে কি? তখন শ্রী ঠাকুর বলছেন, গুরু যিনি কিনা শব্দ মূর্তি, শব্দটাই যেন তার প্রাণ। এই কথার মানে হচ্ছিল শব্দরূপী গুরু। অর্থাৎ গুরু অর্থাৎ এমনই একজন যাকে আমি আমার জীবনে গ্রহণ করে চলছি, যার বলতে পারেন শব্দটাই যেন তার প্রাণ। প্রকৃত প্রস্তাবে দুনিয়ার সবকিছুই কিন্তু শব্দের প্রকাশ, শ্রী ঠাকুর বলেছিলেন। এই জন্যই আচার্যদেব বলেছিলেন, আমি যখন দীক্ষা নিয়েছিলাম তখন আচার্যদেব এই কথাটা বলেছিলেন। এই জন্যই বোঝা দরকার যে তিনি যে কথাগুলো বলেন সে কথাগুলোর মিনিংগুলো জানা দরকার, বুঝতে চেষ্টা করতে হয়। আর এটা আমি যত আস্তে আস্তে আমি ঠাকুরকে ভালোবাসবো, এগুলো ততটাই আমার কাছে সহজ হতে থাকবে। তাই তো তাকে ভালোবেসে তিনি যেগুলো করতে বলছেন সেগুলো করে যেতে হয়। যাই হোক, এই যে গুরু যিনি কিনা শব্দমূর্তি, শব্দটাই যেন তার প্রাণ, তাহলে বাস্তবে কি করণীয়? ঠাকুরকে ধরে তার যে বীজমন্ত্রটা আছে সেইটা নাম ধ্যান করতে বসার সময় করতে হয়। তার মাধ্যম দিয়ে কি হয়, সেই শব্দটাই যে তার প্রাণ, ঠাকুর যে বলেছেন, সেই শব্দটা মনে মনে বারবার রিপিটেডলি করার ভিতর দিয়ে সেই শব্দের যিনি বাস্তবে মূর্ত প্রতীক বা বলতে পারেন সেই শব্দের যিনি বাস্তবে শব্দ মূর্তি আর কি, তখন গিয়ে সেই মূর্তিটা আস্তে আস্তে আমাদের আজ্ঞাচক্রে ভেসে উঠবে। কিন্তু আমরা কি করি, এবারেই নিজেদের ভাবা দরকার যে কোথায় আমার খাঁকতিটা থাকছে, কেনই আমার আজ্ঞাচক্রে আমি আমার বসাতে পারছি না। এটাই হচ্ছিল তার মূল কারণ। তার কারণ আমাদের করাতেই তো ত্রুটি বিচ্যুতি থাকছে। আমরা তাই তিনি যে কথাগুলো বলছেন সেগুলো তো পালন করে চলা দরকার, তাই না? আমি যখন দীক্ষা নিয়েছিলাম আমার মনে এখনো আছে বলে আমি এটা আপনাদের বলতে পারলাম যে কথাটা আচার্যদেব বলেছিলেন, অর্থাৎ বর্তমান পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবের এই কথাটা বলা। এই জন্যই প্রয়োজন শ্রী ঠাকুর এবং
শ্রী শ্রী আচার্যদেব পূজ্যপাদ অবিন্দা এনার যে কথাগুলো বলছেন সেগুলো বুঝে বাস্তবায়িত করে চরিত্রগত করার। দেখবেন এইটা আস্তে আস্তে করার মাধ্যম দিয়ে সবার যারা যারা আর কি নাম ধ্যান করে থাকেন, দেখবেন আজ্ঞাচক্রে আস্তে আস্তে ঠাকুরের ছবি ধরা দেয়। অর্থাৎ সেটা আস্তে আস্তে জিনিসটা একদিনে মুহূর্তের মধ্যে এটা কখনোই সম্ভব না। হয়তো আজকে আমি করলাম, একটু আধটু হয়তো এলো, সম্পূর্ণ এলো না, ঠিক আছে, আবার নেক্সট দিন, তারপরে আবার করব, করতেই থাকবো, এরকম ডে বাই ডে চলতেই থাকবে। তারপরে এটা আস্তে আস্তে সম্পূর্ণ আজ্ঞাচক্রে বসে যাবে। শ্রী বরদা একবার একটা কথা বলেছিলেন, শ্রী ঠাকুরের যে প্রতিকৃতি বা ছবি সেটা আস্তে আস্তে ভাবা দরকার। তার মানে পা থেকে মাথা পর্যন্ত আস্তে আস্তে এরকম চোখ বন্ধ করে চিন্তা করা দরকার। কিন্তু কিভাবে? এইভাবে। অনেকেই দেখবেন একটা কথা বলেন, দেখবেন অনেকেই হয়তো আপনার যারা শুনছেন আপনাদের মধ্যে হয়তো অনেকেই থাকতেই পারেন, না থাকার তো তেমনই কোনো তো কথা নেই। অনেকে একটা কথা বলেন যে ঠাকুরের ছবি বা সেই রকম নামধান করার সময় এই আজ্ঞাচক্রে এই জায়গাটায় ব্যথা অনুভব হয় বা যেন মনে হয় এই জায়গাটা একটা প্রেসার পড়ছে। বাস্তবে কেন জানেন? এই কারণের জন্যই আমরা জবরদস্তি জিনিসটাকে করার চেষ্টা করি, নর্মালি জিনিসটাকে আমরা আনি না। কোনো জিনিসকে যদি জবরদস্তি সেক্ষেত্রে প্রেসারাইজড করা হয় তাহলে সেটা কতক্ষণ টিকতে পারবে? নিজেরই ভাবা দরকার। আমি কাউকে জবরদস্তি কোন একটা কাজ করতে বলছি, একদিন করবে, দুদিন করবে, 3 দিনের দিন ছেড়ে পালাবে, কেন? মন বসবে না, সেটার মনটাই সেই কাজে তার বসছে না, তো সে করবেটা কি? তাই না? নর্মালি ইনস্টিংক্টলি যদি তার দ্বারা হতো, সে ভালোবেসে জিনিসটা করত এবং তার ভিতরে একদম পুরো ঢুকে যেত, তার হৃদয়ঙ্গম হতো জিনিসটা। এখানেও ঠিক সেই রকম আস্তে আস্তে বুঝে বুঝে জিনিসটা করা দরকার। চেষ্টা করবেন, দিলে দেখবেন সফলতা আসবেই আসবে। তার কারণ আমরা যেভাবে করি সে করাতেই যদি ত্রুটি বিচ্যুতি থাকে তাহলে তার রেজাল্টটাতেও তো ত্রুটি বিচ্যুতিই থাকবে। কোনো জিনিসে যখন ইনপুটের ক্ষেত্রে একটু ভুলভ্রান্তি থেকে যায় তাহলে তার আউটপুটেও কিন্তু একটা দুটো জায়গায় প্লাস মাইনাস হয়ে যায়। জীবনটাও ঠিক সেই রকম। আমি যেভাবে আমি আমার জীবনটায় আমি সাধনা করতে পারবো, আমি যেভাবে আমি সবকিছুকে নিজের জীবনে এগিয়ে নিয়ে যাব, আমি সেরকম ভাবে সেই সব জিনিসের অধিকারী হতে থাকবো বা সেই সব জিনিস আমার ভিতরে ততটাই গ্রো হতে থাকবে। সবকিছু কিন্তু আধ্যাত্মিকতা, কোনো জিনিসই তার বাইরে না, তাই না? আমরা ভাবি আধ্যাত্মিকতা মানে একটা বিশাল বড় যেন কিছু, বাস্তবে তা না। ঠাকুর বলছেন যে ভাব ও কর্ম মানুষকে কারণমুখী করে তোলে তাই আধ্যাত্মিকতা। যে ভাব ও কর্ম, এই যে আমি চিন্তা করছি, ঠাকুরের ছবি বা প্রতিকৃতি কিভাবে আসে বা কিভাবে হয়, এই যেটা জানলাম, এটাও একটা বলতে পারেন চিন্তন, এটা একটা চিন্তা করার একটা বিষয়। এবং এর মাধ্যম দিয়েই আমি আমার সেই প্রবলেমটার বা আমি আমার যে একটা অসুবিধা ছিল আমি সেই প্রশ্নের উত্তরটা পেলাম। অর্থাৎ আমি তার কারণটা খোঁজার চেষ্টা করলাম বা যেভাবে একটা জানলাম, সেই কারণমুখী যে হলাম, এটাও কিন্তু তাই এক প্রকার আধ্যাত্মিকতাই। তাই তো ঠাকুর বলেছেন যে ভাব ও কর্ম। এবারে ভাবেন তো দুনিয়ায় এমন কিছু আছে যেটা ভাব ও কর্ম ছাড়া? প্রত্যেকটা জিনিসের মধ্যে ভাব ও কর্ম থাকে। যাই হোক, আশা করি আপনারা বুঝতে পারলেন যে কিভাবে ঠাকুরের ছবি নিজের আজ্ঞা চক্রে আনা দরকার এবং তা কিভাবে সম্ভব। তাই যারা যারা এর ঠিক উল্টো করে থাকেন বা যারা যারা এটা পালন করে চলেন না বা চলতে পারেন না, চেষ্টা করবেন আচার্যদেবের এই কথাগুলো যেন পালন করে চলার। তিনি যে কথাটা বলেছেন এবং ঠাকুরও যে কথাগুলো বলেছেন, এই শব্দরূপী গুরু কেন এতটা ঠাকুর গুরুত্ব দিয়ে বলেছিলেন, দিলে দেখবেন আস্তে আস্তে ঠিক হয়ে যায়। আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে যার নাম হচ্ছিল স্বস্তি পিওর ভেজ। অনেকেই অবগত আছেন বা অনেকে হয়তো জানেন না, যারা যারা নতুন নতুন দেখছেন তাই জন্য আমি বলছি। সেখানে সম্পূর্ণ নিরামিষ খাদ্যাদি আপলোড করা হয়। এই ইউটিউবে চ্যানেল আছে, দেখবেন স্বস্তি পিওর ভেজ। এমনকি ডেসক্রিপশনে আমি তার লিঙ্কও দিয়ে রেখেছি সেই চ্যানেলের। আপনারা অতি অবশ্যই গিয়ে চ্যানেলটিকে একবার দেখবেন, আশা করি আপনাদের দারুণ লাগবে।
তার কারণ সম্পূর্ণ ঘরোয়াভাবে রান্নাগুলো পোস্ট করা আছে, তাও আবার নিরামিষের উপর, এমনকি পেঁয়াজ রসুন ছাড়া, অর্থাৎ নো অনিয়ন নো গার্লিক, পিওর ভেজ। আপনাদের ভালো লাগবে, তাই আপনারা অতি অবশ্যই গিয়ে দেখবেন, এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখবে। যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আরো এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।